আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহাল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জানে, আহলে জিকির যারা, তাদেরকে জিজ্ঞেস করো। এতটুকু বলে শেষ করেননি, পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাক্য উল্লেখ করেছেন, দুইটা শব্দ উল্লেখ করেছেন, বিল বাইয়িনাত ওয়াজ যুবুর। জিজ্ঞেস করো যিনি আহলে জিকির তাকে, তবে বিল বাইয়িনাত দলিল সহ জিজ্ঞেস করো। তারপরে আবার বলছেন ওয়াজ যুবুর, দলিলটা যেন স্পষ্ট হয়। তাহলে প্রথমে জানতে হবে যে এই এলাকার বড় আলেম মাওলানা মহিউদ্দিন, ধরুন একটা নাম বললাম, আমি তার সম্পর্কে কতটুকু জানি। আহলে জিকির মানে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাঠানো বিধান অনুযায়ী, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলেন, তাকে আহলে জিকির বলা হয়। কে আহলে জিকির? জিকিরটা কি? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমি জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তাহলে জিকির বলতে আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে সেটাই জিকির। যে ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সমাধান পেশ করেন, তাকে বাছাই করে নির্ধারণ করতে হবে। সেটা আপনিও জানেন। চোখের অসুখ হয়েছে, আপনি কিন্তু চোখের ডাক্তারের কাছে যাবেন, কখনো সার্জারির ডাক্তারের কাছে যাবেন না। এই জ্ঞানটা আপনার আছে। আপনি জমিতে সার দিবেন, কখনোই আপনি কাপড়ের দোকানে সার কিনতে যাবেন না। যাবেন? আপনি জানেন সারের দোকানে সার পাওয়া যাবে। আপনি পোশাক কাপড় কিনেন, কিন্তু কোনোদিন আপনি সারের দোকানে যাবেন না। মুদিখানার দোকানে আপনি কাপড় কিনতে যাবেন না। যাবেন না? প্রশ্নই আসে না। স্বর্ণ কিনবেন অথচ আপনি কাপড়ের দোকানে যাবেন, এটাও হবে না। স্বর্ণের দোকানেই যাবেন। এই জ্ঞানটুকু আপনার আছে। যখন আপনি শরীয়ত বিশ্লেষণ করতে চাইবেন, যে বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছে জিজ্ঞেস করবেন। এই জায়গায় আমরা ভুল করি, বাকি সব জায়গায় ঠিক করি। 2 নম্বর, আমি তাকে নির্ধারণ করলাম জি তিনি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন, নির্ধারণ করলে যথেষ্ট হয়ে গেল না। আল্লাহ ছাড় দেয়নি, আরো 2টা শর্ত উল্লেখ করেছেন। তার কাছে গিয়েও বলবেন যে দলিল সহ বলেন। দলিল দিলেন যে হ্যাঁ সহিহ বুখারীতে আছে বা মুসলিমে আছে, আবু দাউদে আছে বা নাসাইতে, আহমদে, যে কোনো একটা হাদিস গ্রন্থ উদ্ধৃতি দিলেন। দলিল হলো, দলিলটা কি স্পষ্ট হলো? না। সহিহ বুখারীতে আছে, কত নম্বরের খণ্ডে আছে বলুন, কত পৃষ্ঠায় আছে বলুন, হাদিস নম্বরটা কত, অধ্যায়টা কত, অনুচ্ছেদটা কত, এবার স্পষ্ট হলো। এরপরে বুখারী মুসলিম বাদ দিয়ে যদি অন্য কোনো হাদিস গ্রন্থের উদ্ধৃতি দেয়, তাহলে পরে আর একটা শব্দ যোগ করতে হবে, হাদিসটা সহিহ না জয়ীফ বলুন। এবার হলো স্পষ্ট। আল্লাহ ফাঁক রাখেননি, কিন্তু আমরা ফাঁক রেখে কথা বলি। যদি এই পদ্ধতি আমরা অবলম্বন করতাম, তাহলে আমাদের ভুল হতো না, সবাই সোজা হয়ে যেত। তখন কিতাবপত্র কিনা লাগতো। নরমালি ফতোয়া সবাই সব জায়গায় দিতে পারতো না। ভুল হওয়ার কারণ অন্যতম একটি, জানতেই হবে। অথচ আলেমের কাছে জিজ্ঞেস করবেন, ও বলবে যে হ্যাঁ করা যাবে, দলিল নাই। স্পষ্ট দলিল তো দূরের কথা, দলিলও নাই।